আমরা কেরানীগঞ্জ আটিখাল নতুনভাবে আমরা প্ল্যান করছি, চিন্তা করতেছি যে আমাদের যে জনগুরুত্বপূর্ণ যে দাবি খাল পুনঃখনন, কারণ এখানে অনেক জলাবদ্ধতা আছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে কিভাবে এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতে পারি সেই জন্য আমরা সরজমিনে আসছি, দেখেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান তিনি উপস্থিত আছেন, আমাদের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত রয়েছেন, সচিব সাহেব উপস্থিত আছেন, আমাদের জেলার এডিসি সাহেব, ইউনো সাহেব সহ আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলার ব্যারিস্টার পুরো নাম কি ইরফানি ইবনে অমি উপস্থিত আছে। আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের একটা প্রজেক্ট আছে যে ৬৪টা জেলায় খাল খনন যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সে এক প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে আমরা এই আটিখালটাকে অন্তর্ভুক্ত করব। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এই খাল খনন কর্মসূচিতে উদ্বোধন করেছিলেন এবং সেই সুবিধা আমরা এলাকার জনগণ পেয়েছিলাম। এবং 1993 সালে মে মাসে সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনিও এই খাল পুনঃখনন করেছিলেন। কিন্তু বারবার আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা খালে বর্জ্য জমে যায়। আধুনিক কোনো বর্জ্য ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমাদের এই খালগুলা পরিষ্কার বা নিষ্কাশনের ক্ষেত্রে বা দূরীকরণের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ হয় নাই। আমরা নির্বাচিত হয়েছি, আমাদের প্রতিশ্রুতি আছে, অঙ্গীকার আছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবকিছু দেখভাল করছেন এবং নির্বাচনী যে অঙ্গীকার সেই অঙ্গীকারের মাধ্যমে আমরা আজকে এখানে এসে যে জিনিসটা বুঝলাম, দেখলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই খালটা পুনঃখননের ব্যবস্থা করব এবং বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থা দরকার সেটা আমরা সেখানে অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করবো। এই কারণে যেন বারবার যেন আমাদেরকে পুনঃখননের দিকে না যেতে হয়, সাধারণ মানুষ যেন এই সুবিধা পায় সেদিকে আমরা বিশেষভাবে নজর রেখেছি এবং নজর থাকবো ইনশাল্লাহ। আমরা যদিও ১৮০ দিনের প্রজেক্ট চিন্তা করেছি, আমরা চেষ্টা করব যে ১৮০ দিনের ভিতরে এই প্রজেক্টটা হাতে নিয়ে কিভাবে এটাকে দৃশ্যমান করা যায় সেদিকে আমরা বিশেষভাবে নজর দিব। তবে এই কেরানীগঞ্জের মানুষ সম্পূর্ণভাবে সুবিধা যেন পায়, এখানে যেন জলাবদ্ধতা তৈরি না হয়, পানির ফ্লো যেন থাকে, সেই জিনিসটা চিন্তা করেই আমরা এই খালটা পুনঃখনন করবো জনস্বার্থে। সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই।